ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটি প্রোজ বা স্টোরি নিয়ে আলোচনা করব, অ্যান্ড দ্যাট ইজ R.K. নারায়ণস লীলাস ফ্রেন্ড। এই গল্পটি আমাদের সিলেবাসের ফার্স্ট স্টোরি। তবে আজকের ক্লাসে আমরা গল্পটি লাইন বাই লাইন মিনিং বা এক্সপ্লেনেশন জানবো না। এই ক্লাসটি হবে বেসিক্যালি একটা জেনারেল ডিসকাশন লীলাস ফ্রেন্ড গল্পটিকে নিয়ে। এই জেনারেল ডিসকাশনে আমরা লীলাস ফ্রেন্ড গল্পের মধ্যে লুকিয়ে থাকা সোশ্যাল মেসেজগুলো বা সোশ্যাল কনসেপ্টগুলোকে ডিসকভার করব, সেগুলি সম্পর্কে বুঝবো, যাতে কি না পরবর্তীকালে যখন আমরা গল্পটা লাইন বাই লাইন জানবো তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেটার হবে। তবে তার আগে যারা গল্পটা জানো না এখনো পর্যন্ত, তাদের জন্য আমি অতি সংক্ষেপে গল্পটি একটু বলে দিতে চাই। লীলাস ফ্রেন্ড গল্পটি বেসিক্যালি একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে লীলাকে কেন্দ্র করে। এই লীলা একটি সম্ভ্রান্ত বা বিত্তশালী পরিবারের একমাত্র কন্যা। তার পিতামাতা হলেন মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর। একসময় তারা তাদের বাড়িতে ভৃত্যের সমস্যা নিয়ে ভীষণভাবে চিন্তিত ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ঈশ্বরের আশীর্বাদের মতন সিড্ডা নামক একটি ছেলে সেই বাড়িতে আসে এবং ভৃত্যের কাজে নিযুক্ত হয়। লীলার কথাতেই সিড্ডাকে বাড়িতে নিযুক্ত করা হয়। সিড্ডাকে বাড়ির সমস্ত কাজ করতে হতো। কাঠ কাটতে হতো, জামা কাপড় কাচতে হতো, বাসন মাজতে হতো, দোকান বাজার করতে যেতে হতো, ফাইবার মাছ খাটতে হতো, এবং তার থেকেও বড় কথা, সিড্ডাকে লীলার দেখাশোনাও করতে হতো। লীলা এবং সিড্ডার মধ্যে একটা অদ্ভুত সুন্দর ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এতটাই মধুর, এতটাই ক্লোজ সেই ফ্রেন্ডশিপ হয়ে যায় যে লীলা যতক্ষণ জেগে থাকতো ততক্ষণ সে সিড্ডার সঙ্গে সঙ্গে থাকতো। লীলা ছিল সিড্ডার সর্বক্ষণের সঙ্গী। তো একবার কি হয় যে সিড্ডাকে দোকানে পাঠানো হয়, লীলাও তার সাথে সাথে যায়। ফিরে আসবার পর দেখা যায় যে লীলার গলায় একটি যে সোনার চেন ছিল, সেই সোনার চেনটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় যা স্বাভাবিকভাবে ঘটে তাই হয়, অর্থাৎ যখনই বাড়িতে এরকম ধরনের কোনো মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় বা মিসিং হয়, তখন সাধারণত সমস্ত সন্দেহ গিয়ে পড়ে বাড়ির ভৃত্যস্থানীয় ব্যক্তির ওপরে। স্বাভাবিকভাবেই সিড্ডার ওপরে সমস্ত সন্দেহ গিয়ে পড়ে। সিড্ডার কাছ থেকে কোনো রকম সন্তোষজনক উত্তর পাওয়া যায় না, এবং সিড্ডা পরিস্থিতি অনুযায়ী বা পরিস্থিতি বুঝে সিড্ডা সেখান থেকে, সেই বাড়ি থেকে রাতের অন্ধকারে পালিয়ে যায়। লীলার বাবা অফিস থেকে ফেরবার পর পুরো ঘটনাটা যখন জানেন, তিনি তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে চলে যান সিড্ডার নামে কমপ্লেন লজ করতে। পরবর্তীকালে বেশ কিছুদিন পরে সিড্ডাকে পুলিশ ধরে নিয়ে আসে। সিড্ডাকে থ্রেট করা হয়, হিউমিলিয়েট করা হয়, ইনসাল্ট করা হয়, সিড্ডার সঙ্গে যাচ্ছে তাই রকমের ব্যবহার করা হয়। কিন্তু সিড্ডার কাছ থেকে কোনো রকমের কোনো তথ্য বা নিউজ সেই সোনার চেনটি সম্পর্কে কিন্তু পাওয়া যায় না। এরও কিছুদিন পরে একদিন রান্নাঘরে একটি তেঁতুলের কৌটো থেকে লীলার মা একটি চেন আবিষ্কার করেন, তেঁতুলের আস্তরণ মাখা অবস্থায়। আস্তরণটিকে ধুয়ে ফেলবার পর দেখা যায় এটি সেই চেন যে চেনটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। লীলাকে প্রশ্ন করা হলে লীলা বলে যে সেই কোনো এক সময় কোনো এক দিনে কৌটোর মধ্যে, তেঁতুলের কৌটোর মধ্যে চেনটিকে রেখে দিয়েছিল। লীলার বাবা সেই রাত্রে অফিস থেকে ফেরাবার পরে লীলার মা যখন তাকে পুরো ঘটনাটি বলেন, তখন লীলার বাবা সিদ্ধান্ত নেন যে লীলাকে এরপর থেকে আর কোনো দিন এরকম ধরনের মূল্যবান চেন পরিয়ে রাখা হবে না। সিড্ডার কথা ওঠায়, লীলার মা যখন সিড্ডার কথা তাকে বলেন যে সিড্ডার কি হবে, তখন তিনি বলেন যে আগামীকাল অর্থাৎ পরের দিনকে গিয়ে তিনি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ অফিসারকে চেনের ব্যাপারটি বলবেন। এবং তারপরে তিনি কনক্লুশন ড্র করেন যে সিড্ডার মতন ক্রিমিনালকে আর কোনো দিন এই বাড়িতে চাকরের কাজে বহাল করে রাখা সম্ভব তাদের পক্ষে হবে না। তাহলে কথাটি হলো যে সিড্ডাকে তিনি যে ক্রিমিনাল বললেন, সিড্ডা ক্রিমিনাল হলো কি করে? সিড্ডা তো সেই বাড়িতে অপরাধমূলক কোনো কাজ করেনি, সিড্ডা তো লীলার চেনটি চুরি করেনি। তাহলে কেন বলা হলো? এই কেনর উত্তরটাই আজকে আমাদের ক্লাসের মুখ্য বিষয়বস্তু। তার জন্য লীলাস ফ্রেন্ড গল্পের যে সোশ্যাল যে কনসেপ্টগুলো, সেগুলিকে আমাদের জানতে হবে, যে থিমগুলির ওপরে R.K. নারায়ণ গল্পটি লিখেছেন। প্রথম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ থিম, সেটি হলো ক্লাস ডিস্টিংশন বা শ্রেণী বৈষম্য। শ্রেণীভেদ বা জাতিভেদ প্রথা সম্পর্কে আমরা সকলেই অল্প বিস্তর পরিচিত। লীলার বাবা মা অর্থাৎ লীলার ফ্যামিলি সমাজের উঁচু স্তরে বিলং করেন, তারা বিত্তশালী পরিবার। ওয়ারাজ আমাদের সিড্ডা সে সমাজের সব থেকে নিচু শ্রেণীতে বিলং করে, এমন একটি শ্রেণী যে শ্রেণীর মানুষেরা ভীষণভাবেই বঞ্চিত, দলিত, অবহেলার শিকার বলা যেতে পারে।
তো স্বাভাবিকভাবে এই সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তিরা সমাজের নিচু শ্রেণীর ব্যক্তিদেরকে অনেক ক্ষেত্রেই মানুষ বলে গণ্য করেন না। এই সমাজের নিচু শ্রেণীর ব্যক্তিরা তাদের হেয় করবার পাত্র, তাদেরকে এক্সপ্লয়েট করবার পাত্র। এই গল্পেতে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাই যখন আমরা লীলার মুখ থেকে জানতে পারি যে সিড্ডাকে বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হতো না, সিড্ডাকে চেয়ারে বসতে দেওয়া হতো না, এবং সিড্ডাকে রাত্রিবেলা ঘরের ভেতরেও শোয়ার অনুমতি কিন্তু সিড্ডার ছিল না। তো এই চিত্রটা কিন্তু আমাদেরকে সমাজের শ্রেণীভেদ প্রথা বা ক্লাস ডিস্টিংশনটাকে পয়েন্ট আউট করে। এছাড়াও যেটা আমরা জানবো সেটা হচ্ছে ক্লাস প্রেজুডিস। এটি লীলা ফ্রেন্ড গল্পের সেকেন্ড থিম। তার আগে জানতে হবে যে প্রেজুডিস কাকে বলে। প্রেজুডিস হলো একটি ধারণা, একটি বিশ্বাস যেটা কোনোরূপ প্রমাণ বা ভিত্তি ছাড়াই একজন মানুষ নিজের মনে পোষণ করেন। অর্থাৎ যদি একটু বুঝিয়ে বলতে হয়, ধরে নাও যে রাম নামক কোনো একটি ব্যক্তি এসে আমাকে বলল যে জানো তো তোমাকে কমল এই বলেছে, তোমার নামে কমল খারাপ কথা বলেছে। এইবারে আমি যদি সেই বিষয়ে কোনো রকম প্রমাণ বা কোনো রকম ভিত্তি ছাড়াই রামের কথা বিশ্বাস করে কমল সম্পর্কে একটা বিরূপ ধারণা পোষণ করি, তার মানে আমি হলাম প্রেজুডিসড, এবং আমার ওই যে চিন্তা যে কমল খারাপ, কমল আমাকে খারাপ বলেছে, এই চিন্তাটাকেই হলো প্রেজুডিস। ওকে, তাহলে ক্লাস প্রেজুডিসের থিমটা এই গল্পের মধ্যে কিরমভাবে অ্যাসোসিয়েটেড? তার কারণ সমাজে যারা উচ্চ শ্রেণীতে বিলং করেন তারা সবসময় মনে করেন যে যে কোনো অসামাজিক কাজকর্মের পিছনে সবসময় সমাজের সবথেকে নিচু, দরিদ্র, বঞ্চিত শ্রেণীর মানুষেরাই থাকেন। এই ধারণার কিন্তু কোনো প্রমাণ বা কোনো ভিত্তি কিন্তু নেই, কিন্তু তা সত্ত্বেও সমাজের উঁচু শ্রেণীর ধারণা এটাই, বিকজ দে আর প্রেজুডিসড। তারা তাদের ধারণাটা তৈরি হয়ে গেছে যে সমাজের যাবতীয় অসামাজিক কাজকর্ম, চুরি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি ধরনের কাজকর্মের পিছনে সমাজের সবথেকে নিচু শ্রেণীর ব্যক্তিরা রয়েছে। তাই লীলার ফ্রেন্ড গল্পে লীলার চেন হারিয়ে যাওয়ার সাথে সাথেই কোনো রকম প্রমাণ ছাড়াই যাবতীয় সন্দেহ গিয়ে পড়ে সিড্ডার ওপরে, কারণ সিড্ডা সমাজের সেই শ্রেণীকেই বিলং করে যে শ্রেণী অত্যন্ত নিচে রয়েছে আমাদের সমাজের জাতি স্তর বা শ্রেণী স্তরের ক্ষেত্রে। তাহলে এই হলো ক্লাস প্রেজুডিস। এর পরের যে তত্ত্ব বা পরের অ্যাসপেক্ট সেটা হচ্ছে এক্সপ্লয়টেশনের তত্ত্ব। এক্সপ্লয়টেশন কথাটির মানে তোমরা বলতেই পারো শোষণ করা। এক্ষেত্রে আমরা সবাই জানি যে সমাজে যারা প্রভাবশালী, বিত্তশালী, ক্ষমতাবান বা ক্ষমতাশালী ব্যক্তি তারা সবসময়ই চেষ্টা করেন সমাজের নিচু শ্রেণীর মানুষদেরকে শোষণ করতে, যতটা সম্ভব তাদেরকে শোষণ করে নিয়ে নিজেদের স্বার্থ, নিজেদের আখের গুছিয়ে নিতে। মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্করের বাড়িতে সিড্ডাকে প্রচুর কাজ করতে হতো। সিড্ডাকে কাঠ কাটতে হতো, বাগানের দেখাশোনা করতে হতো, জামা কাপড় কাচতে হতো, বাসন মাজতে হতো, দোকান হাট বাজার করতে হতো, এবং তার থেকেও বড় কথা সর্বক্ষণ লীলার দেখাশোনাও তাকে করতে হতো। এই সমস্ত কাজের বিনিময়ে সিড্ডাকে দিনে মাত্র 2 বার খেতে দেওয়া হতো, এবং তার মাসিক মাইনে ছিল 4 টাকা। হ্যাঁ, 4 টাকা হয়তো তখনকার দিনে যথেষ্ট, বা এখনকার দিনে 4 টাকার তুলনায় হয়তো বেশি, কিন্তু তা হলেও এই যে পারিশ্রমিক হিসেবে যে সিড্ডা যা পেত মিস্টার শিবশঙ্করের বাড়ি থেকে, সেটা কিন্তু যথেষ্ট ছিল না তার পরিশ্রম বা তার সার্ভিসের তুলনায়। তাহলে এখানে কি দেখা গেল না, মিস্টার শিবশঙ্কর যারা কিনা সমাজের উচ্চ বিত্তশালী সম্ভ্রান্ত শ্রেণীর ব্যক্তি, তারা সমাজের নিচু শ্রেণীর ব্যক্তি, তাদের বাড়ির সার্ভেন্টকে বা ভৃত্যকে শোষণ করছেন। এরপরে চলে আসছে আমাদের নেক্সট থিম, সেটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। খুব ইম্পর্ট্যান্ট থিম এটি গল্পে। কীরকমভাবে এই তত্ত্বটি আসছে না, দেখো গল্পটি লীলাকে কেন্দ্র করে, লীলা এবং সিড্ডাকে কেন্দ্র করে, তারাই দুজন এই গল্পের মুখ্য চরিত্র। লীলা একটি 5 বছর বয়সী ছোট্ট বাচ্চা মেয়ে। এই ধরনের বাচ্চারা তাদের বাবা মার সাথে থাকে ভীষণভাবে অ্যাটাচড। ওয়্যারঅ্যাজ যখন সিড্ডাকে পুলিশ অফিসাররা বা তার পিতামাতা সিড্ডাকে ভীষণভাবে হিউমিলিয়েট করছিলেন, ইনসাল্ট করেছেন বা তাকে হ্যারাস করেছেন, এই ছোট্ট 5 বছরের মেয়েটি কিন্তু সিড্ডার হয়ে, তার বন্ধুর হয়ে তার বাবা মার বিরুদ্ধে কথা বলেছে। সে তার বাবা মাকে ভৎসনা করেছে। সে তার বাবা মাকে বলেছে যে কেন তোমরা সিড্ডাকে এরকমভাবে হ্যারাস করছো, সিড্ডার কোনো দোষ নেই, সিড্ডা আমার চেন চুরি করেনি। তাহলে এই যে লীলার অ্যাটিটিউড বা লীলার যে রিয়াকশন তার বন্ধুর জন্য, যে বন্ধুটি তার বাড়ির ভৃত্য,
কার বিরুদ্ধে সে কথা বলছে, কার হয়ে সে কথা বলছে, না তার বন্ধুর হয়ে কথা বলছে তার বাবা মার বিরুদ্ধে। অ্যাকচুয়ালি দিস শোজ যে লীলা সিডার মধ্যে সেই সমস্ত জিনিস পেয়েছিল যেগুলি তার ছোট্ট শিশুর মন চায়। কি পেয়েছিল লীলা সিডার কাছ থেকে? লীলা সিডার কাছ থেকে পেয়েছিল সঙ্গ, কোম্পানি, বন্ধুত্ব। সিডা লীলার সাথে একটি 5 বছরের বয়সী ছোট্ট বাচ্চা মেয়ের সাথে যেমন ভাবে মেশা উচিত, সিডা লীলার সঙ্গে সেরকম ভাবেই মিশত। হোয়ারাস তার বাবা মা হয়তো লীলাকে যাবতীয় পার্থিব জিনিসপত্রের কোনো অভাব রাখেননি লীলার জীবনে, কিন্তু যেটা তারা দিতে পারেননি লীলাকে সেটা হচ্ছে সঙ্গ, তাদের বন্ধুত্ব, তাদের কোম্পানি। লীলার ছোট্ট মন কিন্তু এই জিনিসগুলি সিডার কাছ থেকে পেয়েছিল। ফলে সে সিডার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড হয়ে পড়েছিল, যার কারণেই লীলা সিডার হয়ে তার বাবা মার বিরুদ্ধে, পুলিশ অফিসারদের বিরুদ্ধে প্রোটেস্ট করে। তো এই হলো পেরেন্ট চাইল্ড রিলেশনশিপের তত্ত্ব, যেটা এই গল্পের মধ্যে কিন্তু রয়েছে। এবং লাস্ট যে তত্ত্বটি বা লাস্ট যে কনসেপ্টটি আমাদের এই গল্প সম্পর্কে জানাটা দরকার, সেটা হচ্ছে খুব কমন, খুব সিম্পল একটি থিওরি, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। পুরো গল্পটাই লীলা এবং সিডার ফ্রেন্ডশিপ নিয়ে, ফ্রেন্ডশিপের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের সাথে তাদের বাড়ির ভৃত্যের অদ্ভুত সুন্দর, মিষ্টি, মধুর বন্ধুত্বের সম্পর্ক, যে বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ নেই, যে বন্ধুত্ব একে অপরের সাথে ভীষণভাবে এনজয় করবার মতন। লীলা এবং সিডা দুজনেই কিন্তু দুজনের এই বন্ধুত্ব ভীষণভাবে এনজয় করত। সে যখন লীলা সিডার সঙ্গে খেলা করতো বাগানে তখনও, বা সন্ধেবেলা যখন লীলা সিডার ক্লাস নিত তখনও। তাহলে এই থিমগুলোর উপর ভিত্তি করে কিন্তু আর.কে. নারায়ণের লীলাস ফ্রেন্ড গল্পটি দাঁড়িয়ে রয়েছে। এই তত্ত্বগুলি বা এই কনসেপ্টগুলি যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে গল্পটি যখন আমরা লাইন বাই লাইন পড়ব, তাহলে গল্পটি সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও ক্লিয়ার হবে, এটা আমি আশা করি। তাহলে এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো লীলাস ফ্রেন্ডের সোশ্যাল কনসেপ্ট বা থিমগুলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের মাঝে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতে কোনো ভিডিওর আপডেট বা আপলোড তোমরা মিস না করো। তার কারণে এরপরেই আমরা লীলাস ফ্রেন্ডের স্টোরিটাকে লাইন বাই লাইন তার মিনিং এবং এক্সপ্লেনেশন জানবো। আর এই চ্যানেলটি তোমাদের, সো ন্যাচারালি তোমাদের সাপোর্ট চ্যানেলটির ভীষণভাবে দরকার। তো আশা করব তোমরা ভালো আছো, ভালো থাকবে। ইন দ্য মেইন টাইম, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, keep learning, be happy, and thank you very much for your precious time. Thank you.